বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি জব প্রত্যাশী ভাই বোনেরা সলিউশন টু পার্টস অফ স্পিচের পরবর্তী ক্লাসে। আজকে আমরা দেখব 41 থেকে 60 নম্বর বাক্য পর্যন্ত কতগুলো বাক্য। দ্য ওয়ার্ড এম্পাওয়ার ইজ, এম্পাওয়ার এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? পাওয়ার শক্তি, এটা হলো নাউন, তার পূর্বে ইএম সাফিক্স প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে এটা ভার্ব হয়ে গেছে। সো আমার সঠিক উত্তর হয়ে গেল এটা একটা ভার্ব। এম্পাওয়ার এই শব্দটা একটা ভার্ব। ওকে। বয়েজ লং ফর হলিডেজ, এই লং এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বয়েজ হলো বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পরে সাধারণত বাক্যের ভার্ব আসে, সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে। তাহলে বয়েজ বহু বচন, তাহলে লং এটা হয়ে যাবে একটা ভার্ব। তার আমার উত্তর কি দাঁড়ালো? বয়েজ লং ফর হলিডেজ। এটা স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী 2010 সালে এসেছিল, এটা হয়ে গেল ভার্ব। পরের বাক্য বলছি প্রিভেনশন, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ। ওকে, প্রিভেনশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক 2010 সালে আসা একটা কোশ্চিন। প্রিভেনশন বলছে কোন পার্টস অফ স্পিচ? এটা অবশ্যই একটা নাউন। যদি জিজ্ঞেস করা হয় কোন নাউন, তাহলে আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? একটু ঘুরে নিই। বলছি প্রিভেনশন যে একটা নাউন, যদি শব্দের শেষের অংশে TION, SION, মেন্ট, ডোম, ইজম, ISM, হুড, শিপ, টিউড, আওয়ার এই জাতীয় সাফিক্সগুলি থাকে শব্দের শেষের অংশে, তাহলে মূলত নাউন হয়ে থাকে। সুতরাং এটা একটা নাউন এবং এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, পরের বাক্য বলছি আই ক্যান নট রাইট দ্য রং। এটা স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী 2010 সালে আসা কোয়েশ্চেন। আই ক্যান নট রাইট দ্য রং। সো মোডালের পরে সাধারণত মূল ভার্বের বেজ ফর্ম আসে বা V1 আসে। সো আই ক্যান নট রাইট দ্য রং, এই রাইট এটা কি হয়ে যাবে? অবশ্যই মূল ভার্বের V1। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? যে এটা একটা ভার্ব। ওকে, আই ক্যানট রাইট দ্য রং অবশ্যই আন্ডারলাইন করেছে, এটা একটা ভার্ব হবে। ভার্ব, আমি কারেকশন নিচ্ছি, এটা একটা ভার্ব হবে। জি, পরেরটা বলছি মাইন্ড ইওর ওন বিজনেস। এখানে মাইন্ড কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 9-10 সালে এসেছিল। ইম্পারেটিভ বাক্য কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। তাহলে এটা কি? ভার্ব। ইম্পারেটিভ বাক্য কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। তাহলে এটা একটা কি? ভার্ব। জি, পরেরটা বলবো হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। এখানে ফাস্ট, হি কেপ্ট দ্য ফাস্ট, দ্য ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ কি হয়? অবশ্যই নাউন হয়। সো আমার উত্তর কি হয়ে গেল? দ্য ফাস্ট। এখানে ফাস্ট হলো কি? রোজা রাখা, রোজা রোজা। আমরা রমজান মাসে যে রোজা রাখি ওটা। মাই গড আই এম আনডান। মাই গড এটা কি? মাই গড ইন্টারজেকশন চিহ্ন দেওয়া হয়েছে, সুতরাং এটা একটা ইন্টারজেকশন। মাই গড ইন্টারজেকশন চিহ্ন আছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, সুতরাং এটা কি হয়ে গেল? ইন্টারজেকশন। জি, উপজেলা নির্বাচন অফিসার নিয়োগ পরীক্ষা 2009 সালে আসা। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কৌশলটা এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, সুতরাং ইউনিভার্সিটি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো আমার সঠিক উত্তর ইউনিভার্সিটি এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। পরের বাক্য যদি আমরা বলি দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড জেনারেলাইজেশন। এই জেনারেলাইজেশন ওই যে শব্দের শেষের অংশে TION, SION থাকলে এগুলো কি হয়? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। উপজেলা নির্বাচন অফিসার নিয়োগ পরীক্ষা 2008 সালে আসা কোয়েশ্চেন। পরেরটা বলবো হোয়াট আর দ্য প্ল্যান্টস। ওয়াটার কি? আই সাবজেক্ট, তাহলে ওয়াটার কি হবে? ভার্ব। সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে। সো আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি গাছে পানি দিই, আমি চারা গাছে পানি দিই। তাহলে দেই, পানি দেওয়া অর্থে ওয়াটার এখানে কি হয়ে যাবে? ভার্ব হবে, যেটা এসছে খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা 2000 সালে। ওয়াটার দ্য প্ল্যান্ট, ওয়াটার কি হয়ে গেল? ভার্ব। জি, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড মেজারমেন্ট। মেজারমেন্ট জেলা দুর্নীতি দমন অফিসার পদের নির্বাচনী পরীক্ষা 1994 সালের কোয়েশ্চেন।
মেজারমেন্ট কোন পার্টস অফ স্পিচ? একটু আগে বললাম মেন, ডোম, ইজম এগুলো থাকলে কি হয়? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কি? মেজারমেন্ট একটা নাউন। পরেরটা আমরা বলি অ্যাকোমোডেশন। ওই যে টিআইওএন এসআইওএন থাকলে এটা কি হয়? নাউন হয়। প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষা 1992 সালের কোশ্চেনে আমরা বলছি অ্যাকোমোডেশন। অবশ্যই এই শব্দটা স্পেলিংয়েও প্রচুর আসে। ACCOMOMMODATION ACCOMMODATION অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন এই শব্দটা একটা কি? নাউন। জি 53 নাম্বার নিয়ে আমরা বলছি স্মিথ choked on his food because he ate so fast. স্মিথ চকড। স্মিথ চকড এই যে হেঁচকি তোলা, খাবার আটকে গেলে চকিং হওয়া, যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো স্মিথ এটা জাবির জি ইউনিটের 17-18 সালে এসেছিল। সো এই শব্দটাকে আমরা বলছি এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা ভার্ব। কিভাবে ভার্ব বলছি বলিনি। স্মিথ সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে, তাই চক ছিল একটা ভার্ব। দ্য ওয়ার্ড বিউটিফাই, বিউটিফুল এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। বিউটি এই শব্দটা নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তার ভার্ব হলো বিউটিফাই। সো বিউটিফুল বা বিউটি এর ভার্ব হলো বিউটিফাই। এটা প্রচুর আসে, একটু বলে নি, এটা প্রচুর আসে। না না, এটা একটা ভার্ব হবে, এখানে উত্তর ভুল করা আছে। এটা একটা কি হবে? বিউটিফাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 13-14 সালে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 9-10 সালে এসেছিল। বিউটিফাই এই শব্দটা একটা ভার্ব। বিউটিফাই এই শব্দটা কি? ভার্ব। 55 দ্য ওয়ার্ড ডিসপেরেশন টিআইওএন এসআইওএন থাকলে এগুলো কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন পরীক্ষা 12-13 সালে এসেছিল। ডিসপেরেশন এই শব্দটা একটা নাউন। কোন নাউন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ডিসপেরেশন এটা হলো জি নাউন। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটি শব্দের শেষের অংশে কি আছে? টিওয়াই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা 11-12 সেশনে এসেছিল। টিওয়াই থাকলে নাউন হয়। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্র্যাভিটি, ম্যাগনানিমিটি, ওকে, ফ্রেইলটি এই শব্দগুলো শেষে টিওয়াই থাকলে নাউন হয়। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ এ নাউন? নিচের কোনটা নাউন? রিকোয়েট, অডিয়ান, ইমপ্রিমেচুর এবং পন্টিফিকেট। ও তিনটাই হলো নাউন। আসলে হওয়া উচিত ছিল নিচের কোনটি নাউন নয়। একটু দেখি, রিকোকেট, তারপরে ইমপ্রিমেচুর এবং পন্টিফিকেট, এই তিনটাই কি? তিনটাই নাউন। আসলে হওয়া উচিত ছিল কোনটা? নাউন নয়, অডিয়ানটাই আসলে নাউন নয়, বাকি তিনটাই নাউন। ওকে, পরেরটা বলবো 58 নম্বর। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা একটা শহরের নির্দিষ্ট নাম। আর নির্দিষ্ট নাম কি হয়? প্রপার নাউন। এটা আসে নাই লেখার কারণে, আমরা এটা বলে দিচ্ছি এটা একটা প্রপার নাউন। ঢাকা নির্দিষ্ট শহর। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলছি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, নাকি প্রপার নাউন বলছি। তাহলে ঢাকা একটা প্রপার নাউন। সি এর নাউন কোনটি? সি এর নাউন সাইট। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় জুনিয়র অডিটর 2022 সালে এসছে। সি এর নাউন হলো সাইট, শর্ট না সাইট, SIGHT। এটা প্রচুর আসে। সি থেকে কি? ফ্লাই থেকে ফ্লাইট, ফ্লাই থেকে ফ্লাইট, সি থেকে সাইট। পরেরটা আরেকটা বলবো রিমুভ এর নাউন হলো প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপে এসছে। রিমুভের নাউন হলো রিমুভাল, রিমুভাল। রিমুভের নাউন কি? রিমুভাল। রিফিউজের নাউন কি? রিফিউজাল। সো রিমুভের নাউন আমি কি পেয়ে গেলাম? রিমুভাল পেয়ে গেলাম। এই ছিল আমাদের 60 পর্যন্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। আমি দোয়া চাইছি আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের পাশে থাকবেন নাহিদ আলিম এবং MD আব্দুল আলিমের সাথে। সকলের জন্য অনেক ভালো বেশি দোয়ার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।